একবার এক দুঃখী ভক্ত ভগবানকে বলল, হে ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিনরাত তোমাকে ডাকি, এরপরেও আমার জীবনে এত দুঃখ কেন? সমস্যার পাহাড় তো লেগেই আছে, একটা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এসে পড়ে। অন্যদের প্রার্থনা তুমি কত শোনো, ওরা যা চায় তুমি তাই দাও, সব সুখ দিচ্ছ, কিন্তু আমার কপালে এত দুঃখ কেন দিয়েছো? তখন ভগবান বলেন, তুমি যা ভাবছো সেটা কিন্তু একদমই নয়। সবারই কিন্তু নিজ নিজ দুঃখ কিন্তু অবশ্যই আছে। কর্মগুণে সবাইকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। কিন্তু ভক্ত তো কোনো কিছুই শুনতে নারাজ, সবসময় শুধু একটাই বলে যাচ্ছে। তখন ভগবান তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি নিজের ভাগ্য বদলানোর জন্য। ওই দেখো, ওই দূরে একটা মন্দির আছে, মন্দিরের পাশেই দেখো একটা বড় গাছ দেখা যাচ্ছে। ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই ওই গাছে নিজের নিজের দুঃখ, কষ্ট, সমস্যা, যন্ত্রণা, অসুখ বিসুখ সব একটা পুটলিতে বেঁধে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো, এতে যদি তোমার সমস্যার সমাধান হয়। শুনে তো ভক্ত খুশির চোটে লাফিয়ে উঠল, বলল, বা প্রভু, ধন্য তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। ভগবান তখন বললেন, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। ভক্ত বলল, কি শর্ত ভগবান? ভগবান বললেন, তুমি যখন তোমার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবে, তখন ওই গাছ আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুটলি তোমাকে সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য। ভক্ত একটু ভেবে বলল, শর্তটা একটু অদ্ভুত, তবু আমি রাজি। এরপর ভক্ত তার সমস্ত পুটলি বেঁধে গাছের ওপর ঝুলিয়ে দিল। তারপর বলতে লাগলো, যাক বাবা, একটা কাজ তো হয়ে গেল, এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটা পুটলি নিয়ে যেতে। কিন্তু কোনটা নেব? এই ছোট্ট পুটলিটা ঠিক হবে? এটাই নিয়ে নি। তারপর ভাবলো, কিন্তু এটাতে কি আছে তাতে তো আমি জানি না। না না, এটা নেব না, ওইটা নি। আরে বাপরে, এটাতে যদি গম্ভীর কোনো অসুখ থাকে তো? না বাবা, এটাও নেব না। আচ্ছা, ওইটা নি। কিন্তু এটা কার, কি কি কষ্ট আছে এটাতে তাও তো জানি না, বাপ রে। তখন ভক্ত চিৎকার করে বলল, হে ভগবান, এই কোন সমস্যায় ফেলে দিলে তুমি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বললেন, কি হলো, পুটলি নেওয়া হয়েছে? ভক্ত বলল, কি করে নেব ভগবান? অন্যের ভাগ্যে কি কি দুঃখ কষ্ট আছে তাই তো আমি জানি না। আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তা আমি জানি। কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভারটা বইবার সাহস তো আমার হচ্ছে না। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয়, তখন? আমি নিজেকে সবচেয়ে বেশি দুঃখী ভাবছিলাম। এখানে তো দেখছি আমার মতো অগণিত মানুষ রয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি প্রভু। ভগবান বললেন, ভালো কর্ম করো আর আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখো। তোমার শুভ কর্মর ফলেই একদিনকে সমস্ত দুঃখ কষ্ট চিরবিদায় হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।